নেই দাদা, ফোন পে আছে দাদা, নেই দাদা, তাহলে জিপে আছে, আমার কাছে কিছুই নেই দাদা, চাকরি আছে দাদা, তাহলে জিপে আছে দাদা, কিছুই নেই দাদা, তাহলে রাস্তায় বেরিয়েছে না, যদি আমাদের মতো ভিখারিকে ভিখ না দিতে পারে, দাদা একটা কথা, কি? দুদিন ধরে কিছু খাইনি দাদা, 10 টাকা নাকি নেবো? লেডিজে শালা তুমি হাজু একটার সামনে বসে ভালো অ্যাক্টিং মারছো? এটা ফালতু অ্যাক্টিং না, ভালো অ্যাক্টিং আছে। সে যাই হোক হবে, তুমি ভিখারিকে ভিখ দিয়েছো? আর কি বলবো দাদা, দুপুরে বিচি বিক্রি করে একটা নোকিয়া 150 দিয়েছিলাম, সারা চোর সেটাও চুরি করে নিয়ে গেছে। ওখানে সত্যি সত্যি টাকা নেই তো? আরে দাদা সত্যি বলছি, আমার কাছে 1 টাকাও নেই। আরে তুই ওঠ, একে ধর, তোর কাছে যত টাকা থাকবে সব আমাদের দুজনের হবে। হ্যাঁ হ্যাঁ দাদা চলুন, যতটুকু পাবেন আপনার। পেয়েছি পেয়েছি, কি হয়েছে? মালটা কোমরে কলা নিয়ে উঠছি। ওই শোন, বল। আরে তুই কি আমাদের থেকে বড় ভিখারি? আমাদের জায়গাটা খাবি নাকি? বেরো এখান থেকে। ওই 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 এনে 20 টাকা তুই খেয়ে নি, কাল থেকে একটা বস্তা ছেঁড়া গেঞ্জি আর নুতি পরে আসবি, ওইখানে বসবি, তুই প্লেন পাচ্ছেন আমাকে দিবি, আর যা বাদ বাকি থাকবে তুই নিয়ে যাবি। কি? তুই 90% আমাদের দিবি, বাদ বাকি 10% তুই নিয়ে বাড়ি যাবি। আরে ওটাই ফালতু খাইছি না। আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ, কাল থেকে বস্তাটা নিয়ে আসবি। বুঝলি মদন, বলছো না। দিন দিনকে যেভাবে ভিখারির সংখ্যা বেড়ে চলেছে, আমাদের ব্যবসা মনে হচ্ছে ডাউন হবে। তুই ঠিকই বলেছিস রে চোদন। আগে দিনে হতো 5000 টাকা, এখন তুই এই লাইনে আসার পর হচ্ছে 2500 টাকা। আরে ভাই, রাস্তার লোকেরা তো আমাদের থেকেও বড় ভিখারি। এরকম হবে না রে, ছেলে বউর কথা ভেবে কিছু একটা করতেই হবে। আমাদের তো আর লটারি কিনি, একদিনে করতে পারছি। কোটি টাকা না চাই তো দাদু তো লটারি কিনতো, তাহলে তোর কোটি টাকা কই? কেন মদ্যপান? আজকে মনে হয় বড় দাম পাবো। কি রে ওরা? গত 5 বছর ধরে আমি ভিক্ষা করছি, তুই কোথা থেকে উড়ে এসে দিয়ে বলছিস? এই জায়গাটা আমি আমার বিয়ের সময় যৌতুক হিসাবে পেয়েছি, আর 50 লক্ষ টাকার বিনিময়ে তাকে 50% এই জায়গাটা শেয়ার করেছি। হ্যাঁ ঠিকই তো, তুই জানিস ওর শ্বশুরকে? শুধু কমেডি বানায় 2 বছর খানে করলে ভালো ভিউ পাওয়া যাবে। তুই জানিস আমি কে? তুই জানিস আমার শ্বশুর কলকাতায় ভিক্ষা করতো, এখন সে তোদের মতন ভিখারিদের ভিক্ষা করা শিখায়। हम जान के क्या करेगा? ओ ये मारे तो विदेशी। दादा আমি আমার এক্ষুনি শ্বশুরকে কল করছি। দাদা দাদা আমি আজ नहीं लड़ेगा। শ্বশুর তো বাবু দাদা শোন, আমি কতবার না বলেছি ফোনটা সাইলেন্ট করে রাখতে কি আছে? তা আপনারই তো ফোন বাজছে। হ্যালো শ্বশুর। হ্যাঁ যাই বাবা বলো, কেমন আছো? না গো একদম ভালো নেই। কেন? আপনি যে জায়গাটা দিয়েছিলেন না, ওই জায়গাটা একটা বিদেশি এসে বসে গেছে। কি বলছো জামাই? ওদের গুন্ডা গুন্ডা মনে হচ্ছে, আর সাথে দুটো মানে বডিগার্ড আছে।
আপনি একবার আসতে পারবেন? হ্যাঁ ঠিক আছে আসছি আমি আসছি। আসছে। কোন চালাটা রে? হ্যাঁ বাবা এই হ্যাঁ বাবা এই আমি এর শ্বশুর তোর না। ওর শালা বিদেশি পোল্ট্রি মুরগি, ও সাহস হলো কিভাবে আমার জামাইয়ের জায়গা দখল করে ভিক্ষা করার। अरे ओटा उल्टो। मैं दुबई से भिक्षा करके यहाँ पे आया है। दुबई सरकार मुझे भिक्षा करने के लिए यहाँ पे भेजा है। दुबई তোকে কাটা হতে দিত বন্ধ হয়েছে दुबई अपना देश। ये जरा एदिকে শোন। আচ্ছা আছে বলে সোজা কাটলাম মনে হয়। হ্যালো বলো। সব দেশের থেকে দুবাই বিক্রি সবচেয়ে ডেঞ্জারাস হয়ে গেছে। मेरा फोन क्यों नहीं হ্যাঁ তুই তাড়াতাড়ি প্রতিবাদটা গুছিয়ে চলে এখান থেকে। ওসব প্রতিবাদটা থাকুক আমরা পালাই। ভিডিওটি কেমন লাগে? হুম ভালো হয়েছে